আল্লাহর নবী বলে তলহা বলো, ও তলহা বলো কি অবস্থায় তুমি ছিলা? দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে রে নবী আমার, ও পয়গম্বর, আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতরে বসবাস করি, দুইটা চাদর আছে শুধুমাত্র, কাপড় আর কোনো কাপড় নেই। দুইটা কাপড় দিয়ে আমরা এভাবে জীবনটা কাটাইতেছি। ও নবী বলতে চাই না, আপনি যেহেতু বলতে অর্ডার করলেন এই জন্য বলতেছি রে নবী, দুইটা কাপড় নিয়ে আমি কাটাই। অনেক সাহাবাই কেরাম আপনার কাছে হয়তো নালিশ করছে, আমার কানে আসছে রে নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে তলহা, অনেক সাহাবাই কেরাম বলল ও তলহা, ফজরের নামাজের সময় সবাই পড়ে যাও, কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তুমি বের হয়ে চলে আসো। ও তলহা এই কাজ কেন করো? তলহা একটু জবাব চাই রে, একটু জবাব চাই। তলহা ডাক দিয়ে বলে মায়ার নবী শুনে, আমি তলহার দুইটা কাপড়, দুইটা চাদর আছে, আমি যখন আল্লাহ তাআলা মহান মালিক আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে যাই, ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, দুইটা চাদর আমি নিয়ে যাই গায়ে করে, আর অবশিষ্ট কোনো কাপড় নাই, যেই কাপড় আমি আমার বিবি পরিধান করবে, আমার বিবিকে আমি ওই গর্তের ভিতরে রেখে ফজরের নামাজটা মসজিদে আদায় করতে যাই, মসজিদে নামাজ আদায় করতে যাই, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে যাই রে নবী, আবার তাড়াতাড়ি কেন চলে আসি গো নবী? এই জন্যই চলে আসি, অনেক সময় দেখা যায় সূর্য উঠে যায়, আমি তলহা আল্লাহর একা গোলাম না, আমার বিবিও তো আল্লাহর গোলাম, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, ও বৃদ্ধ বাবাজিরা প্রশ্ন, অনেক বৃদ্ধ বাবাজিরা ফজরের সময় মসজিদে আসে নামাজ আদায় করতে, ঘরের ভিতরে বিবি ঘুমায়, মেয়ে ঘুমায়, ছেলে ঘুমায়, আছে না নাই? আপনার যদি জান্নাতে যাইতে মনে চায়, ছেলে সন্তানের জন্য কি জান্নাতে যাইতে মনে চায় না? চায়? তাহলে আপনি নামাজ আদায় করলেন, আপনি জান্নাতে যাবেন, ছেলে সন্তানকে খাবারের দায়িত্ব পালন করলেন, পোশাক আদির দায়িত্ব পালন করলেন, পড়াশোনার ব্যবস্থা করলেন, যে কাজ কি করার দরকার ছিল মাওলার মুহাব্বত নিয়ে কুদরতি পায়ে সিজদা দেওয়া, ওই কাজ তো আপনি করলেন না। শুনে রাখেন, শুনে রাখেন, সিলেটবাসী হো, সুনামগঞ্জের মুসলমান, এটাও শুনে রাখেন, কিয়ামতের ময়দানে একা একা আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না, কথা ঠিক না বেঠিক? কারণ হলো খাবারের দায়িত্ব নিলেন, পড়াশোনার দায়িত্ব নিলেন, সুস্থ করার দায়িত্ব নিলেন, দেখাশোনার দায়িত্ব নিলেন, আপনি কেন সন্তানের নামাজের দায়িত্ব নিলেন না? কি বলেন, কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা প্রিয় বান্দা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে ডাক দিয়ে বলে পয়গম্বর, দুইটা মাত্র চাদর আছে, আমি পরে যখন মসজিদে যাই, অনেক সময় দেখা যায় সূর্য উঠে যায়, আমার বিবি তো যে মাওলার বান্দা, আমি আমার বিবিও তো সেই মাওলারই বান্দা, কথা ঠিক না বেঠিক? আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিলাম, কিন্তু আমার মালিক তো আমার বিবির দিকেও তাকায় আছে, ওই
ওই মালিকের পায়ে সেজদা দেওয়া মালিক বড় খুশি হয়। মালিক কেমন খুশি হয়, ওই মালিক খুশি হবেও না বা কেন? আমার ছেলে আছে, মেয়ে আছে, এমন একজন মালিক যেই মালিকের কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে বান্দা, রাতে অসুস্থ হয়ে দুনিয়ার দোকান, ফার্মেসি, হাসপাতাল বন্ধ থাকতে পারে, কিন্তু একজন মালিকের বান্দা, ওই মালিকের ফার্মেসি কখনো বন্ধ নাই। ওই মালিক ডাক দিয়ে বলে, বান্দা, আমার চেয়ে তোকে কেউ বেশি ভালোবাসে না, মহব্বত করে না। কারণ হলো আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। ওরে বান্দা, তোর জবানের দিকে আমি তাকায় থাকি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমার মালিক জবানের দিকে তাকায় আছে। ডাক দিয়ে বলে, রে বান্দা, মাকে মা বলে ডাক, কোনো বাধা নাই। বাবাকে বাবা বলে ডাক, কোনো বাধা নাই। কিন্তু এর ভাগে ভাগে আমি মাওলাকে যদি একবার মাওলা আল্লাহু আকবার বলে ডাক দাও, জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যদি একবার তুমি মুহাব্বত দিয়ে মাওলাকে একবার ডাকো আল্লাহ, মাওলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। হইতে পারে একবার আল্লাহ বলার কারণে আমার মাওলা জান্নাতের মেহমান বানাই দিতে পারে। কথা ঠিক না বেঠিক? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, حكمت لا يزال صدق دين جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام لا بشر، قديم استی نعيل। কোরআনের ভিতরে মজা আছে না নাই?